আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে ইঙ্গিত দিয়েছেন, পুরো পৃথিবীকে মেসেজ দিয়েছেন। এই ছোট্ট বাচ্চা একদিন এমন এক দিনের দাওয়াত দিবে, এমন এক ধর্ম নিয়ে আসবে, যে ধর্মের কর্তৃত্ব, যে দ্বীনের কর্তৃত্ব পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা মুহাম্মাদের সেই দ্বীনকে, সেই সত্য দ্বীনকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পুরো পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গিয়েছে। বিইজনিল্লাহ, ইনশাআল্লাহ কিয়ামতের আগে এমন একটা মুহূর্ত আসবে যেদিন পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে ইসলাম কায়েম হবে। এটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা কাদ যাওয়ালিয়াল আরদ, আল্লাহ তাআলা পৃথিবীকে আমার সামনে সংকুচিত করে দেখালেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবুহা, পুরো পৃথিবীর পূর্ব পশ্চিম সব আমি দেখতে পেলাম। ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়ালি মিনহা, পুরো পৃথিবীর যতটুকু অংশ আল্লাহ তাআলা আমাকে সংকুচিত করে দিয়েছেন। একদিন আমার উম্মতের শাসনভার, আমার উম্মতের কর্তৃত্ব পুরো পৃথিবীর প্রত্যেকটা ভূখণ্ডে ছড়িয়ে পড়বে। সেদিন পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা ইসলামের নিচে মাথা নত করবে। এই সুসংবাদ, এই ইশারা, এই ইঙ্গিত আল্লাহ তাআলা তখনই দিয়েছিলেন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে মাত্র আগমন করেছিলেন। এই সুসংবাদ, এই ইঙ্গিত আল্লাহ তাআলা তখনই পুরো পৃথিবীকে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম ইসলামের ডান্ডা নিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। পুরো পৃথিবীকে সাহাবায়ে কেরাম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিয়েছেন। কিয়ামতের আগে আরেকটা সময় আসবে, কিয়ামতের আগে আরেকটা জামানা আসবে, যেই জামানায় কর্তৃত্ব থাকবে ইসলামের, যেই জামানায় ক্ষমতা থাকবে মুসলমানদের, যেই জামানায় ক্ষমতা থাকবে কোরআনের, যেই জামানায় পৃথিবীর মধ্যে কোনো অন্যায় থাকবে না, পৃথিবীর মধ্যে কোনো অবিচার থাকবে না। হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের নবী তোমাদের কাছে যে দিন রেখে গিয়েছেন, তোমরা সেই দিনকে যদি মজবুতভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে সফলতা তোমাদের কাছেই আসবে। কিন্তু শর্ত হচ্ছে কি করতে হবে? দিনকে আর নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে। ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে এদিক সেদিক ছোটা যাবে না, অমুক তমুক দলের পিছনে ছোটা যাবে না। আল্লাহর রাসূল যে পন্থায় রাজনীতি করেছেন, আল্লাহর রাসূল যে পন্থায় দাওয়াত দিয়েছেন, আল্লাহর রাসূল যে পন্থায় ইসলাম প্রচার করেছেন, সেই পন্থা অনুসরণ করতে হবে। সেই পন্থা যদি আমরা অনুসরণ করি তাহলে আল্লাহর রাসূল যেমন মক্কার মুশরিকদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহর রাসূল যেমন, সাহাবীরা যেমন তৎকালীন পরাশক্তিকে পরাজিত করে ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, আমরা যদি আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের দেখানো পথ অনুসরণ করতে পারি তাহলে পুরো পৃথিবীর পরাশক্তি আমাদের সামনে মাথা নত করতে প্রস্তুত। কিন্তু শর্ত হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামের পথ অনুসরণ। এই জিনিসটা মুশরিকরা অনেক ভয় পায়, কাফেররা অনেক ভয় পায়। এজন্যই তারা মুসলমানদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ অনুসরণ করা বাদ দিয়ে এখন গণতন্ত্রের পিছনে লাগাইয়া দিয়েছে, মুসলমানদেরকে বিভিন্ন সংস্কৃতির পিছনে লাগাইয়া দিয়েছে। মুসলমানরা যেন আল্লাহর রাসূলের পথ অনুসরণ করতে না পারে, মুসলমানরা আমাদের পথ অনুসরণ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, ঠিক আছে, টুপি পরবে, কিন্তু অনুসরণ করবে হচ্ছে আমাদের আদর্শ। কারণ তারা জানে যদি আল্লাহর রাসূলের আদর্শ মুসলমানরা অনুসরণ করে তাহলে তাদেরকে কখনোই পরাজিত করা সম্ভব নয়। এজন্য তারা মুসলমানদের ভিতরে নিজেদের আদর্শগুলোকে সুকৌশলে ঢুকিয়ে দিয়েছে। এখন মুসলমানরা জেনে না জেনে কুফর শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে, খবর নাই, বলে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জন্য জান্নাত কনফার্ম। ঠিক কিনা? এমন মনে করে কিনা এখন মুসলমানরা? এজন্য আগে আদর্শকে ঠিক করতে হবে, আল্লাহর রাসূলের আদর্শের উপর থাকতে হবে। যদি আল্লাহর রাসূলের আদর্শের উপর থাকতে পারি, এই যে রবিউল আউয়াল মাস, আল্লাহর রাসূল পৃথিবীতে কি উদ্দেশ্যে আগমন করেছিলেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে কেন পাঠিয়েছিলেন, সেই উদ্দেশ্য আমাদেরকে জেনে সেই উদ্দেশ্যের পিছনে আমাদের জীবনকে ব্যয় করতে হবে। যদি আমরা সেই উদ্দেশ্যের পিছনে জীবনকে ব্যয় করতে পারি, জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমরাও সাহাবায়ে কেরামের মতো সফলতা অর্জন করতে পারবো। তাহলে আমরাও পুরো পৃথিবীর কাফের মুশরিক যত আদর্শ আছে, যত তন্ত্র মন্ত্র আছে,